আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান ওয়া কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলামিক আয়োজন করা শোনা এবং বোঝার জন্য এবং দিক দিগান্ত থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আলোচনা শুনছেন, আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আজকের আলোচ্য বিষয় শিরক। গত প্রথম এপিসোডে আমরা আলোচনা করছিলাম তাওহীদ, একত্ববাদ নিয়ে। তাওহীদের বিপরীত শিরক। শিরক না বুঝলে তাওহীদ পরিপূর্ণ হয় না, তাওহীদ পরিপূর্ণ না বুঝলে শিরককে আলাদা করা যায় না। শিরক ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী বিষয়বস্তুর নাম। সূরা লোকমান আল্লাহ পাক বলেন, লোকমান আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোট করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছেন যে, বুনাইয়া, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক মহা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেন, লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া কুতিলতা, যদি তোমাকে কতল করা হয়, জবাহ করা হয়। অহুররিকতা, যদি তোমাকে আগুনেও পুড়িয়ে দেওয়া হয়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব শিরক শব্দের অর্থ কি। শিরক শব্দের অর্থ হলো ভাগাভাগি, অংশীদার, অংশ স্থির, অংশীবাদ, এগুলো শিরকুন শব্দের অর্থ। মানুষ কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করে, মানুষ কাজের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করে, মানুষ আচরণের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করে। কোরআনুল কারীম আমাদেরকে একটা শিক্ষা দিতেছেন, সেটা হলো কুল হাতে বুরহানাকুম, তুমি তোমার প্রমাণ দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আরেকটু অবসর যদি হই, এখানে বলা আছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকট জানো প্রমাণ সহকারে। এক জায়গায় বলা হয়েছে প্রমাণ দেখানোর জন্য যদি সত্যবাদী হই, আরেক জায়গায় বলা হয়েছে জানা মানুষের নিকট জানতে হবে প্রমাণ সহকারে। এখন আমরা দেখব শিরক শব্দ কোরআনুল কারীমের কত জায়গায় আছে। এই শিরক হাদিসের কত জায়গায় আছে, আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি তাকাই সূরা আল ইখলাস, এটাতে তাওহীদ মিশ্রণ আছে, শিরকের সংকেত দেওয়া আছে পুরাটাই। সূরা নিসায় শিরক শব্দে বলা, শিরক সম্পর্কে বলা আছে 48 নং আয়াত, 171 নং আয়াত। সূরা বাকারাতে বলা আছে 165 নং আয়াতে, সূরা তাগাবুন 13 নং আয়াত, সূরা মুজাদালা 10, সূরা ইব্রাহিম 11 নং আয়াত, সূরা শুরা 21 নং আয়াত, সূরা হজ 31 নং আয়াত, 73 নং আয়াত, সূরা মাউন 4 থেকে 6 নং আয়াত, সূরা আল ইমরান 79, 80, 122, 160 নং আয়াত, সূরা ইসরা 23, 31 নং আয়াত, সূরা ইউসুফ 106 নং আয়াত, সূরা তাওবা 30, 31, 51 নং আয়াত, সূরা লোকমান 13 নং আয়াত, সূরা আনআম 23, 24, 88,
95, 151 নং আয়াত, সূরা জুমার 3 এবং 65 নং আয়াতে বলা আছে শিরক সম্পর্কে সাবধান সতর্ক করা হয়েছে। আমরা যদি হাদিসে যাই, বুখারী শরীফে শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক সাবধান করা আছে। বুখারীর 2646, 2445, 3350, 4761, মুসলিমে আছে 177, 5957, 7666, তিরমিজিতে আছে 1535, আবু দাউদ 3248, 3912, 7045, মুসনাদে আহমদে আছে 6340, 9595, 17404, 23635, 22075, ইবনু মাজা হাদিস নং 86, 639, 4204, মুস্তাদরাকুল হাকিম 8414, নাসাই 4090, এইসব জায়গায় আমাদেরকে শিরক সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই নিজেকে মুসলিম দাবি করি, নিজেকে মুসলিম পরিবারের সদস্যই মনে করি, ইমানদার দাবি করি, কিন্তু আমরা যদি এই আয়াতগুলো, এই হাদিসগুলোতে একটু খেয়াল করি শিরক সম্পর্কে, তাহলে আমরা নিজেরাই দেখব যে আমরা মুসলিম নামের অমুসলিম। আমাদের ভেতরে আসলেই ঈমান বলতে কিছু নেই, আমরা সবই শিরকে ঢাকা। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, পর্যালোচনা করি, সমাজে অনেক রকম শিরক আছে। শিরকে কোনো মুফাসসিরদের মতে শিরক 8 প্রকার, কোনো মুফাসসিরদের মতে শিরক 10 প্রকার, কোনো মুফাসসিরদের মতে শিরক 7 প্রকার। তা আমরা প্রধানত মূলত 2 ভাগে শিরককে ভাগ করতে পারি। এক, শিরকুল আকবর, যেটা বড় শিরক, ঈমান বিধ্বংসী, যেটা ঈমান ধ্বংস করবে। দ্বিতীয়টা আমরা নিতে পারি শিরকুল আসগর, ছোট শিরক আর রিয়া, লৌকিকতা, এটা আমল বিধ্বংসী, এটা আমল ধ্বংস করে। ফলাফল দুটারই কাছাকাছি। আমল ধ্বংস হয়ে যখন যায় তখন ঈমান ধ্বংস হওয়ার কাছাকাছি। যেমন সলাৎ একটা আমল, সলাৎ যখন ধ্বংস হয়ে যাবে তখন ঈমান ধ্বংস হওয়ার কাছাকাছি চলে আসবেন আপনি। সুতরাং শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমাদের সমাজে যেসব শিরকগুলো প্রচলিত, আমরা আপনাদেরকে সতর্ক সাবধান করতে পারি সেই সব শিরক সম্পর্কে। কুলক্ষণ, পেঁচা ডাকলো, এটা অমঙ্গল মনে করি আমরা, এটা শিরক। কোথাও রওনা দিলেন, বিড়াল সামনে পড়লো, এটা শিরক। পেঁচা ডাকলো, এটা শিরক। কোনো পীর বাবা, ফকির বাবার মাজারে গেলেন আপনি, সে আপনাকে লাল সুতা ধরিয়ে দিল, লাল সুতা হাতে বাঁধলেন, কোমরে বাঁধলেন, গলায় বাঁধলেন, পুরোটাই শিরক। হাতে আংটি দিলেন রোগ মুক্তির জন্য কিংবা ধন সম্পদের মালিক হওয়ার জন্য, এটা শিরক। কালো তাগা বাচ্চাদের কোমরে হাতে লাগানো হয় স্বাভাবিকত কুদৃষ্টি, কুনজর থেকে রক্ষার জন্য, এটা শিরক। টিপ আমরা স্বাভাবিকত দিয়ে থাকি সৌন্দর্য বাড়ানোর জন্য, কিন্তু এটা অমুসলিমদের সাদৃশ্য, এটা শিরক। বালা হাতে পরি, যেটাকে আমরা স্বাভাবিকত বেস বলি বা বেসলাইট বলি, এটাও শিরক। গাছ কিংবা গাছের শিকড় হাতে বাঁধা হয়, এটাও এক ধরনের শিরক। অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা শিরক। ক্রুশ গলায় ঝুলানো হয় সৌন্দর্যের জন্য, অথচ ক্রুশ খ্রিস্টান ভাইদের ধর্মীয় কালচার, এটা অবলম্বন করা শিরক। কেউ মারা গেল, তার সম্মানের জন্য আমরা নীরবতা পালন করি, এটাও এক ধরনের শিরক। ধ্যান করি, নীরবে থাকি, ধ্যান করি কোনো কিছু অবলম্বন করার জন্য, হাসিল করার জন্য। বিশেষ করে এটা পীর মুরিদির তরিকা যারা বহন করেন তাদের মধ্যে এটা বেশি আছে যে ধ্যান করা হয়, 2 মিনিট 5 মিনিট ধ্যান করা হয়, সাধন করা হয়, এটাও এক ধরনের শিরক। আমি যেই সব কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্সগুলো দিলাম, আপনারা ওগুলো বিস্তারিত আমার বলা সম্ভব না, অল্প সময় ওগুলো আপনারা যাচাই করবেন, লেখাপড়া করবেন, বুঝবেন। আমি কোনো উদ্ধৃতি আপনাদেরকে ভুল দিয়ে থাকলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন ইনশাল্লাহ। যদি সঠিক হয় নিজেরা মেনে নেবেন। অমুসলিমদের সাদৃশ্য ক্রুশ, টিপ, নীরবতা, ধ্যান, এগুলো সবই অমুসলিমদের সাদৃশ্য। আরও আছে দিবস পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, 16ই ডিসেম্বর শিরক, 26শে মার্চ শিরক, 15ই আগস্ট শিরক, 31st নাইট এটাও শিরক, 1লা বৈশাখ এটাও শিরক,
এখন আপনার স্বজনদের সম্পর্কে কিছু ভাষা ব্যবহার করবেন আপনি, সেটাও শিরক। যেমন আপনার স্বজন, সেই স্ত্রী হোক, সন্তান হোক, বাবা মা হোক, তার সম্বন্ধে আপনি একটা সুন্দর শব্দ উপস্থাপন করলেন, সেটা হলো লক্ষ্মী, এটাও শিরক। কেননা আমরা জানি অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদের একটা দেবতার নাম লক্ষ্মী, এই জন্য এই শব্দ ব্যবহার করলো শিরক। এবং এগুলা শিরকুল আসগর নয়, শিরকুল খাফি, রিয়া, লৌকিকতা নয়, এটা শিরকুল আকবর, বড় শিরক, যেটা আপনার ঈমান বিধ্বংস করবে। এখন কোনো একজন ব্যক্তির সম্মানার্থে আপনি বললেন যে ওই লোক দেবতার মতো। আমরা জানি আমাদের সমাজে যে সকল হিন্দু ভাইয়েরা আছে, তারা অমুসলিমদেরকে সম্মাননা দিতে গিয়ে তাদেরকেই কখনো কখনো বলে যে ওই লোক আমার কাছে দেবতার মতো। অথচ 1,33,000, এটা হলো ভগবদ গীতা 7 নং অধ্যায় 3 নং অনুচ্ছেদ 1 নং পরিচ্ছেদ 7 নম্বর পৃষ্ঠা থেকে আপনি পাবেন 3 নং লাইন। ওখানে আছে যে শ্রীকৃষ্ণ দেবতা। আপনি যদি বেদ পড়েন, বেদের প্রথম অধ্যায় 3 নং অনুচ্ছেদ 2 নং পরিচ্ছেদ 7 নং পৃষ্ঠা 13 নং লাইন, ওখানে আপনি পাবেন রাম তিনি হলেন দেবতা। আমরা যদি কাউকে বলি যে ভাই আপনি আমার কাছে দেবতার মতো, সুস্পষ্ট শিরক, এটা শিরকুল আকবর, যেটা ঈমান বিধ্বংসী, ঈমান ধ্বংস করবে। আমরা এটাও বলতে পারি শিরক শব্দের অর্থ এবং ব্যাখ্যা যখন আপনি বুঝবেন, তখন বুঝবেন যে খুব সহজেই কোনটা শিরক কোনটা শিরক না। আমরা অনেক সময় অনেকের প্রশংসা করতে গিয়ে, নিজে অবৈধ কিছু স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের প্রশংসা এমনভাবে করি যেটা শিরক। যেমন একটু ভিন্ন প্রসঙ্গেই যাই, আমাদের সমাজের রাজনীতি করেন, আমাদের দেশের যিনি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কখনোই একথা বলেন নাই যে আমি ভাগ্য পরিবর্তন করি। কিন্তু ওনারই খুব কাছের একজন মানুষ এই 1 সপ্তাহের মধ্যে 3টা কথা বলছেন। জাতীয় পত্রিকা কিংবা মিডিয়া যদি আপনারা ফলো করেন, তখন দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে উনি 3টা কথা বলছেন, যে হয়তোবা প্রধানমন্ত্রীকে সন্তুষ্টি করার জন্য, নিজের পদটা ঠিক রাখার জন্য 3টা কথা বলছেন, 3টাই শিরক। তো যেহেতু উনি 3টা কথাই শিরকুল আকবর, এমন পর্যায়ে বলছেন, এই কথার কোনো প্রতিবাদ প্রধানমন্ত্রী সহ ওই সংগঠনের কেউ এখনো করেননি। সুতরাং ওই সংগঠন সহ সংগঠনের যত ভাইয়েরা আছেন, ভক্ত সমর্থক, প্রত্যেকেই শিরকুল আকবরে জড়িত। কথা 3টা কি? 1 নাম্বার কথা তিনি বলছেন যে প্রধানমন্ত্রী দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করেছেন। অথচ আমরা এটা বিশ্বাস করি তাকদীরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাকদীর পরিবর্তন করেন, ভাগ্য পরিবর্তন করেন। 2 নাম্বার আরেকটা কথা তিনি বলছেন যে গৌতম বুদ্ধের জীবনীর মধ্যে আমাদের জন্য চলার সর্বোত্তম আদর্শ আছে। অথচ কোরআনুল কারীম সূরা আহজাব 21 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, আমার রাসূলের জীবনীর মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। অথচ এই ভদ্রলোক গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে এত বড় কথা এত শক্তভাবে এত বড় আয়োজনে বলতে পারলো, কিন্তু কপাল ফোড়া, তার মুখ দিয়ে একটা বার কোনো দিন এই পর্যন্ত বের হলো না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে, উসওয়া, তিনি উসওয়া, এই কথাটা একদিনও বের হলেন না। এই কথাটা সম্পূর্ণ শিরকুল আকবর। আপনারা সরকার দলের যেই হন, যত বড় গুরুত্বপূর্ণ পদেই হন, আপনারা আমার এই কথার সাথে একমত হন কিংবা না হন, ওই ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার কোনো সমস্যা নেই, লাভ ক্ষতি কিছুই নেই। এই ব্যক্তি যদি জাহান্নামের সর্বোচ্চ মাকামে থাকে, তাও আমার কোনো লাভ নেই। কিন্তু আমার কষ্ট একটা জায়গায়, আপনি মুসলিম পরিবারের সন্তান, মুসলিম পরিচয়ে এত বড় রাজনীতিবিদ, এত বড় রাজনীতির স্থান আপনি দখল করে আছেন, কিন্তু আপনার মুখ দিয়ে কেন অমুসলিমদের প্রশংসা এত বেশি আসে? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা বাক্য আপনি সামনে আনতে পারলেন না? এটাও শিরকুল আকবর। উনি এই ভদ্রলোক আরেকটা কথা বলছেন, সেটা কি, যে যাই বলুক আমরা সংবিধানের বাইরে কখনোই যাব না। এখন এই সংবিধান তো মানব রচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম খাতরাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতোই মানুষ।
যেহেতু আদম সন্তান ভুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনিও যদি ভুলের সংকুচিত বাক্য উচ্চারণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলতে পারেন যে আল ইমানু বাইনাল খৌফি ওয়ার রেজা, ইমান হলো আশা এবং ভয়, এই দুইটার মাঝখানে। সুতরাং আমাদের সংবিধানে ভুল লেখার সম্ভাবনা আছে, আমাদের সংবিধানে ভুল থাকার সম্ভাবনা আছে, শুধু আছে না, আমি সংবিধানের পাতায় পাতায় শিরকুল আকবর দিয়া ডাহা এরকম এমন কোনো পাতা পাবেন না যেখানে শিরক নেই। সুতরাং আমরা এটা বলতে পারি যে আমরা সংবিধানের সহিত সম্মান রেখে যে সংবিধানের ভালোটা আমরা গ্রহণ করব, যেটা খারাপ সেটা আমরা বর্জন করব, সংবিধানে ভুল থাকলে আমরা সংস্কার করব, সংশোধন করব। কিন্তু এই ভদ্রলোক এত শক্তভাবে বললেন যে যে যাই বলুক আমরা সংবিধানের বাহিরে যাব না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যদি সংবিধানের বাহিরে কথা বলেন, উনি সংবিধানেই থাকবেন, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারটা নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সংবিধানের বাইরে আমাদের জন্য সুন্দর জীবন ব্যবস্থার পথ আমাদেরকে দেখান, উনি সেটাও নেবেন না, উনি সংবিধানের উপরেই থাকবেন। অথচ আমরা জানি সংবিধানটা মানুষই লেখছে, তারও ভুল আছে। দেখেন না কিছুদিন পরপরই সংবিধান সংস্কার করে, বাইরে সংবিধান যদি সংস্কারই করা লাগবে সুতরাং ভুল আছে, আর যদি ভুল নাই থাকে তাহলে কেন সংবিধান সংস্কার করা লাগবে? তো এই কথাগুলো শিরক, কিন্তু আমরা ওগুলা ওইভাবে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না যে এটা শিরক, এটা ঈমান বিধ্বংসী। আমরা তো অনেকেই দলের স্বার্থে আমরা এমন ভাবে কথা বলি যে ওই নেতাই আমার রব, নেতাই আমার সব, কিন্তু ওই নেতা ছাতামাতা ও কিছুই না, ও শুধুমাত্র আমাকে পরকালে জাহান্নামে নেওয়ার জন্যই আমার সামনে উপস্থাপন হয়। এই জন্য আপনারা শিরক সম্পর্কে সাবধান থাকবেন। নেতা বললেই উল্লাসিত হয়ে ঠিক হই হুল্লার করবেন না, নেতাকে যাচাই করবেন কোরআন এবং হাদিস দিয়ে। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা রেফারেন্স উপস্থাপন করছি, হয়তো রেফারেন্সের বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করতে পারি নাই, কিন্তু কোরআন এবং হাদিসের যেখান থেকে আপনি শিরক সম্পর্কে জানতে পারবেন, আমি কোরআনের কত নং আয়াত কোন সূরা, হাদিসের কত নং হাদিস কোন কিতাব উল্লেখ করে দিয়েছি আপনাদেরকে। এখন আসেন আমাদের সমাজে প্রতিবেশী যারা আছেন তাদের সম্পর্কে আমাদের কিছু কথা বলতে হবে। আমাদের সমাজে যে সকল খ্রিস্টান ভাইয়েরা আছেন তারা হয়তো এই কথা বলতেই পারেন যে স্রষ্টার সাথে মানুষ আবার শিরিক করে নাকি। এখন স্রষ্টার সাথে মানুষ শিরিক করে নাকি এই বিষয়ে তাদের কিতাবেও নিষেধ করা আছে। সুতরাং স্রষ্টার সাথে মানুষ শিরিক করে যদি না থাকতো তাহলে আপনি দেখেন খ্রিস্টানদের কিতাব গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 11, গসপেল অফ লুক অধ্যায় 1 অনুচ্ছেদ 8, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 4 অনুচ্ছেদ 2, ওখানে বলা আছে যে স্রষ্টার সাথে কাউকে শরিক করো না। অথচ তারা এত সুন্দর কথা বললো স্রষ্টার সাথে কাউকে শরিক করো না, অথচ তারাই স্রষ্টার সন্তান ঈসা আলাইহিস সালামকে বলল, তারাই স্রষ্টার স্ত্রী মরিয়ম আলাইহিস সালামকে বলল। সুতরাং এত সুন্দর একটা ধর্মগ্রন্থ আমরা বর্জন না করে কি করে গ্রহণ করতে পারি? এটা বর্জনীয় কিতাব। খ্রিস্টান ভাইদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের কিতাবটা যাচাই বাছাই করেন এবং কোরআনকেও যাচাই বাছাই করেন। দেখবেন যে কোরআনের সাথে কোনো কিতাবের সংঘর্ষ হলেই যে কোরআন খারাপ অন্যটা ভালো সেটা না। এখন বিজ্ঞানের যুগ, কোরআন বিজ্ঞানের সাথে পাল্লা দিয়ে উঠতে পারে কিনা, বিজয়ী হয় কিনা, যদি বিজয়ী হয় কোরআন সত্য, যদি না হয় কোরআন ফেল। কিন্তু বিজ্ঞানের থিওরিও অনেক সময় ফেল হয়ে যায়। এক বিজ্ঞানী এই থিওরি দিল, পরের বিজ্ঞানী এসে অন্য থিওরি দিল, বিজ্ঞানের থিওরি চেঞ্জ হয়। কিন্তু আমরা দেখব কোরআন আল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত কথার মিল আছে কিনা। যদি মিল থাকে এটা আমাদের পরকালীন মুক্তির সংবিধান, এটা আমার ইহকালীন কল্যাণের সংবিধান, এটাকে আমরা মানব। আপনাদের ঈসা আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া যে কিতাব সেটার নাম ছিল ইনজিল, আর আপনারা এটাকে নাম দিয়ে দিচ্ছেন বাইবেল। যেহেতু আপনারা নামটাই পরিবর্তন করতে পারছেন, সুতরাং ভিতরের বিধানগুলো আপনারা আস্তে আস্তে পরিবর্তন করছেন। সুতরাং এখান থেকে আপনারা বিমুখ হন, সত্য ধর্ম ইসলামের দিকে আসেন, গ্রহণ করেন ইসলাম, ইনশাল্লাহ ইহকালীন কল্যাণ পরকালীন শান্তি পাবেন ইনশাল্লাহ। আমাদের প্রতিবেশী ধর্মের অবলম্বন যারা করেন তারা হলেন আমাদের হিন্দু ভাইয়েরা। হিন্দু ভাইদের সম্পর্কেও বেশি কথা বলার সুযোগ নেই। ঋগ্বেদ অধ্যায় 1 অনুচ্ছেদ 4, ঋগ্বেদ অধ্যায় 2 অনুচ্ছেদ 6, যজুর্বেদ অধ্যায় 3 পরিচ্ছেদ 7, যজুর্বেদ অধ্যায় 7 অনুচ্ছেদ 14, অথর্ববেদ অধ্যায় 15 পরিচ্ছেদ 3, অথর্ববেদ অধ্যায় 9 পরিচ্ছেদ 9। ওখানে আপনি দেখবেন যে বলা আছে যে কাউকে ঈশ্বরের অংশীদার বানিও না, তাহলে নরকে যাবে। এখন কাউকে যদি ঈশ্বরের অংশীদার বানান তাহলে নরকে যাবেন।
আপনি যদি পড়েন মহাভারত, সেখানে শ্রীকৃষ্ণের বাণী নামক একটা অধ্যায় আছে, সেখানে আপনি দেখবেন যে এক্কাম সত্তা বিগ্রহম বেদান্তে, ঈশ্বর মাত্র একজন, তোমরা তাকে ভালো নামেই ডাকো, বিভিন্ন নামে তোমরা তাকে ডাকো, তবে জ্ঞানীরা তাকে ভালো নামেই ডাকে। এখন দেখেন, এমন কিছু স্রষ্টার এবাদত আপনারা করতেছেন যে স্রষ্টাগুলার স্রষ্টা আপনারা, প্রতিটা, সেটা কালী হোক, দুর্গা হোক, সরস্বতী হোক, ভগবতী হোক, যাই হোক, গণেশ হোক, সেগুলার নির্মাতা আপনারা। এবং আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা গরু গাবি যেটা, সেটাকে আপনারা মা বলেন, এই জন্য তার দুধ খান, মায়ের দুধ খান। অথচ মায়ের পায়খানা কি করেন আপনারা, সেটাও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘরে ব্যবহার করেন। কিন্তু আপনাকে বাস্তবে যে মা পেটে নিল, সেই মার পায়খানা আপনি ঘরে কিছু লেপার কাজে ব্যবহার করেন না, পাকঘরে রাখেন না, ঘরেও রাখেন না। অথচ এত সুন্দরভাবে মা বললেন, যেই মা, গরু মা, গাবি মা, এই গাবি মা, আমি দেশ গ্রামে অনেক সময় দেখেছি এই গাবি মাকে দিয়ে হাল চাষ করতে। আমাদের সমাজে অনেক উদাহরণ আছে যাদেরকে আমি চিনি, যারা গাবি দিয়ে হাল চাষ করিয়েছেন, কিন্তু তারা এই গাবির কাঁধে তো জোয়াল তুলে দিয়েছেন। বলেন, এক সময় আপনি মা বললেন, সর্বোচ্চ সম্মানের স্থানীয় একজন ব্যক্তি, এই মার কাঁধে কি আমরা কখনো জোয়াল তুলে দিই না, কিন্তু আপনারা দেন। এটা কেমন আশ্চর্য ধরনের মা। আমি আশা করব আপনারা এই ভুলগুলো থেকে উতরে উঠবেন। এবং আমি যেই ধর্মগ্রন্থের উদ্ধৃতিগুলো দিলাম, এগুলো আপনাদের ধর্মগ্রন্থ, বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলো আপনাদের। শ্রীকৃষ্ণ আপনাদের ধর্মের প্রবক্তা, শ্রীকৃষ্ণ আপনাদের ধর্মীয় প্রচারক, তিনি আপনাদের ঈশ্বর না। তো শ্রীকৃষ্ণের বাণীগুলোই যদি আপনি মানেন, তবে ইসলামের দিকে আপনাকে ধাবিত হওয়াই লাগবে। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা এখন সচেতন। হিন্দু ভাইদের অনেকের সাথে আমার কথা হয়, অতীতে অনেক বন্ধু ছিল, এখনো অনেক হিন্দু বন্ধু আছে যাদের সাথে কথা হয়। আমি আপনাদেরকেও দিনের দাওয়াত দিচ্ছি, ইনশাল্লাহ আপনারাও এই কথা বলতে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। আর অমুসলিম যত ধর্মাবলম্বী আছেন, সেটা বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, আপনি যে কোনো ধর্মের লোক হন, আপনি আমার পেজে নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ ফোন করবেন। আপনার ধর্মের গ্রন্থের উদ্ধৃতি দিয়ে আমি আপনাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আমরা এতক্ষণ যা বললাম এবং শুনলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে তা বুঝার এবং আমলে আনার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।